दीजिए। আমরা হোটেল রিজেন্স থেকে साइड से बेरिए গেছি রুদ্রধারী। आने का टाइम यहाँ लंच करेगा, वही वो बोल दिया ये मटन खाएगा। यही होटल में? हाँ ये होटल में कैंटीन है। ये वो बहुत अच्छा रान्ना करता है। वो बहुत अच्छा रान्ना करता है। वो बंगाली का खाना ना, मैंने बताया था ना, मैंने कहा कोई ना कोई ऐसा है तो फिट बनाता, सही रेट में बनाता है। हाँ हाँ जितने का मटन नहीं उतने का तो बनवा ही ले रहा है। वो काल भी चिकन खाता है ना, वो वो बहुत अच्छा बंगाली आदमी का बहुत है, वहाँ बांध सकता है। हाँ चले लो। আমরা এদিক দিয়ে যাচ্ছি হোটেল সাগর হোটেল আসবে। এরপরে এখানে এটা রেস্টুরেন্ট, এখানে বাঙালি খাবার পাওয়া যায়, এটা রয়েছে। ওইখানে মোমো কালকে জিজ্ঞেস করেছিলাম 125, এখানেও তাই বাঙালি হোটেল প্রচুর। এখানে দাদা বৌদির হোটেল। এরিয়া আমরা চললাম কালকে আমরা এই রাস্তায় হেঁটে হেঁটে এসেছি বাজার থেকে। 8:15 বাজে। 8:15 বাজছে। আজকে আমরা হোটেল রিজেন্স। सुबह सुबह वेदर क्लियर था, बिल्कुल क्लियर। आज सो क्लियर ही है, आज क्लियर ही है। आप क्लियर ही है ना, इसी टाइम बारिश नहीं होता है ना। ना दोपहर होगा तो क्लाउड बाढ़ ये वेदर खराब होता है, इसीलिए सुबह सुबह हम जाता है। না এটা শিবম, क्वालिटी है। তারপর পেরিয়ে গেছি এটা শিবম নাকি। রাইট সাইড। আমরা এখানে কালকে জিজ্ঞেস করছিলাম এই দিক থেকে সুমিত যায়। मोहन पाव एक ही दुकान है यहाँ। हाँ एक हाँ? नहीं, दो दुकान, दो शॉप है। अभी दिखाता हूँ ना मैं। कल तो बंद हो भी जाएगी। फास्ट चलो है मोहन पाली राजपुर जंगल में कटता है। ओ ये हाँ, दुकान में कटता नहीं है, जंगल में कटता है। तो दुकान में नहीं कटता है, दुकान में जगह नहीं है, अलाउ नहीं है। अलाउ नहीं, जगह नहीं है, जगह स्पेस জায়গা নেই। ओ जगह नहीं है ना, जगह। ओ हाँ 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 बहुत बढ़िया। এটা কি সাগর নাকি? হ্যাঁ নাকি এটা একটা হোটেল পেছনে। সাগর সাগর পেরিয়ে এসছি। भगवती पैलेस। सागर को तो ये जंगल में कटता है। हाँ जंगल में करता है आगे। ओ आगे वाह भाई कौन तो तो आपको घर यहाँ से है? मेरा घर यहाँ से 8 किलोमीटर आगे है, गांव में। गाँव में? आहा बहुत बढ़िया। आपके गांव का नाम क्या है? मेरे गांव का नाम है नौगर स्टेट। नागौर स्टेट। वो गांव का बढ़िया व्यू है ना, कौसानी से भी क्लोज व्यू। और गोरुड़ का आगे ना पीछे आपको तो नहीं, मेरा अभी जस्ट बैरियर चौकी नहीं है, चौकी हाँ। थाना चौकी, चौकी से सामने को गई है रोड। वो कोसनी से ज्यादा व्यू है। वहाँ से शाम को वहाँ से ये अपना सनसाइड दिखता है। तो हम जाएगा अभी तुम्हारा बाड़ी में घुमा देगा। हाँ? देख लो उधर को। 8:27 বাজছে। আজকে 17 অক্টোবর 2025। আমরা রুদ্রধারী টেম্পলটা দেখতে যাচ্ছি কৌসানি থেকে। রুদ্রধারী আগে গেছি, এখন কেমন হয়েছে আরেকবার যাওয়ার জন্য যাওয়া। প্রথমবারে আমরা রুদ্রধারী গেছি তখন জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং করেছিলাম, তখন কিছু ছিল না, রাস্তা টাস্তা কিছু ছিল 10 বছর আগে। আর এখন 10 বছর পর কীরকম পরিবর্তন হয়েছে তা দেখার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। একটা ছোট গাড়ি করেছি, আমাদের সঙ্গে ড্রাইভার আছে বাবলু। হ্যালো এদিকে আরও বসে আছে। হ্যাঁ ওয়েদারটা ভালো, সানি ওয়েদার। ওয়েদার খুব ভালো ওয়েদার। এগিয়ে যাচ্ছি আমরা। আমরা উপরে উঠছি এবার। এখান থেকে 10 কিলোমিটার, মানে আমাদের কৌসানি থেকে রুদ্রধারী যে জায়গাটা, ভিউটা খুব ভালো। আমরা বেরিয়েছি রুদ্রধারী আশ্রমের দিকে ট্রেক করবো, 1.5 কিলোমিটার রাস্তা।
রাস্তা আসবো যাবো আনা জানা। দুদিকে পরিবেশটা এরকম। কৌশানি জায়গাটা আমরা এসেছিলাম 15 বছর আগে। এখন নাকি সেই রুদ্রধারী সন্ন্যাসী আরো উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ, ওখানে আগে তলায় থাকতো তার প্রথমে। চালাচামুন্ড আছে, গ্রাম থেকে যায়, রৌদ্রোজ্জ্বল পরিবেশ। সে সাধু শুধু দুধ খেয়ে থাকে, আমরা তো আগেবারে ধার থাকে এবং এই চারিদিকে পরিবেশটা এরকম। চারিদিকে পরিবেশটা এরকম। বাঁকারে নিজের স্থলগুলো ভালো। অভিযান না, ভালো লাগছে। আর এবারে আমরা মাছ মারতে এসেছিলাম 2015। এই জায়গাটা ও বুড়ি পৌঁছে হবে নি, ও বুড়ি ফল তো रखी गई पता 50,000 पर है मी। कल ठीक है। ठीक है, मुर्शियरी तो ज्यादा ठंडा है इसीलिए। तुम्हारा गांव क्या बहुत ठंडा है ना? हमारे गांव में भी ठंडा सेम सेम। सेम। जनवरी दिसंबर का बहुत ठंडा है ना? अब तो ठंड बढ़ी है, इस बार तो ज्यादा ठंड है। अभी तो शुरुआत है, এটা শুরু হয়েছে এখন। अभी तो शुरुआत है। जनवरी दिसंबर का माइनस हो गया यहाँ से। ठंडा पड़े जा। हाँ यार शुरू हो गया ठंडा पड़े जा। ও সাইডে বেশ গ্রাম ভালো লাগে, খারাপ লাগে। সেখানে একটু পপুলেশন বেশি এবং জমির যে জুম চাষ করেছে, এখানে চাষবাসটা ভালোই হয়। মুসাইটা আরো ইন্টিরিয়ার। মুসাইয়ার থেকে আমরা এলাম কালকে। আজকে যাচ্ছি রুদ্রধারী শিবের মন্দিরে। সেখানে আমরা ট্রেকিং করবো। সেখান থেকে একটা ফলস নামছে ছোট্ট, জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। ঘন্টা 2.5-3 কিলোমিটার রাস্তা। একটা গ্রাম লাগে, ছোট গ্রাম। ये गांव का क्या नाम है? ये कफाड़ी गांव है। कफाड़ी? कफाड़ी वो 25 ও আর 25 নিচে, আর ওই যে উপরে হচ্ছে কাফালি। কি নাম সব কি রকম না? সুন্দর পরিবেশ কি? গাছ আছে। প্রচুর জমি আছে এখানে, জমি চাষ আছে। खेती बाड़ी है ना बहुत, नहीं? तो खेती बाड़ी बहुत है। রুদ্রধারী যাচ্ছে কৌশানি 8:35 বাজে। এখানে চাল 17 অক্টোবর 2025। সকালবেলা হলে স্কুলে যায় এরা, অনেকটা হাঁটতে হয় বলে ছেলে মেয়েগুলো স্কুলে যায়। স্কুল অনেক দূরে দূরে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্কুলে বহু দূর।
কাপালি গ্রাম, কাপালি কাফাড়ি কাফারি কাফারি গ্রাম আমরা যাচ্ছি। এই যে কাফারি, দেখো ছাদের উপরে গ্রাম, কি সুন্দর গ্রামটা। এই গ্রামে হ্যাঁ আমরা সকালবেলা হিমালয় পার্বতীর বিভিন্ন পিক পেলাম, বড়িয়া ছবি, খুব ভালো। এটা ভ্যালি, কাপারি গ্রামটাই আমরা ঘুরে ঘুরে যাচ্ছি। এটা দূর থেকে দেখা যাচ্ছিল। আমরা ওই পাহাড় থেকে এই পাহাড়ে এলাম। প্রচুর জুম চাষ হয়েছে। ওখানে গিয়ে থেকে 8 ঘন্টা লাগে। পাহাড়ে যত উপরে উঠবো তত কিন্তু ঠিকঠাকটা চেঞ্জ হয়ে দেখতে ভালো লাগে। খুব সুন্দর লাগছে তো। বাহ,
বাজছে, আমরা রুদ্রধারী এক্সপ্রেসে নিয়ে মন্দিরে যাচ্ছি। এটা ট্রেকিং করতে হবে 2.5 কিলোমিটার রাস্তা, 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তা। আমরা আগে একবার এসেছিলাম, কিন্তু এখন আবার দ্বিতীয়বারের জন্য যাচ্ছি। এখানে একটা ভ্যালিটা দেখা যাচ্ছে, নদীর মাঝখানে একটা ছোট্ট ভ্যালি, ছোট্ট একটা গ্রাম তৈরি হয়েছে। ग्राम का क्या नाम है? ये काटली गांव है। काटली काटली, हाँ काटली गांव है। काटली काटली से नाम है काटली। काटली होगा कुछ रीजन इनका भी। गाँव में नाम काटली। काट दीजिए। काट दीजिए। पहले पुराने समय में कुछ काटते होंगे ना, इसलिए काटली गांव रख दिया। मालूम है।
কাটলি গ্রাম, কত রকমের গ্রাম সেখানে, গ্রামের নামগুলো অল্প কাটতে হবে, এর নাম দিয়েছে কাটতে। রাস্তার ধারে ধারে ঝোড়ো। আমরা 9:05, 9টায় বাজলো। আমরা এবার ট্রেকিং শুরু করব রুদ্রধারী মন্দির মার্গ এ যাব। আজকে 17 অক্টোবর 2025, 17 অক্টোবর 2025 আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে যাব। আগে যখন আমরা এখানে এসেছিলাম চতুর্দিকের পরিবেশটা এরকম, তখন এটা ছিল না, এরকম জিনিসটা ছিল না। দাঁড়িয়ে আছি আমি, এবার আমরা ট্রেকিং শুরু করব। চলো। এখান থেকে কতটা রাস্তা? 3 কিলোমিটার জিজ্ঞেস করে না। আজকে 17 অক্টোবর 2025, 9টা বাজছে। আমরা এবার রুদ্রধারী মন্দিরে এবার দর্শন করতে যাচ্ছি। এটা আমরা আগে এসেছিলাম, তখন এখানে কোনো দোকান ছিল না, এগুলো কিচ্ছু ছিল না, ফাঁকা ছিল, একদম ফাঁকা। ম্যাপ করে দিয়েছি। ও 2.5 কিলোমিটার হচ্ছে রুদ্রধারী মন্দির। হ্যাঁ, রাস্তা ছিল, চলো একটুখানি রাস্তা, 2.5 কিলোমিটার। আমরা এই রুদ্রধারী মন্দির এই গেট আমরা আগে এসছি এখানে। আগে এখানে বাড়িঘর কিচ্ছু ছিল না। এই রুদ্রধারী মন্দিরে রাস্তা দিয়ে দিয়ে আমরা হাঁটছি, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এটা কিছুটা উঠতে হবে, দিয়ে নিচে নামতে হবে। রাস্তাটা এরকমই। কি সুন্দর ভ্যালি এটা। এই রুদ্রধারী মন্দির, এই রাস্তা ধরে আমরা এগোবো। কিছুটা রাস্তা যাওয়ার পর ডাউন আছে। আমরা প্রথমে যখন এসছিলাম এই রাস্তা শুরু রাস্তা ছিল, অন্য কিছু ছিল না, শুধু গেটটা ছিল। হ্যাঁ,
9টা বাজলো, 17ই অক্টোবর 2025। আমরা রুদ্রধারী মন্দিরের দিকে এগিয়ে চলেছি। কৌশানী থেকে 11-12 কিলোমিটার এই হাঁটা রাস্তা, এই হাঁটা রাস্তা ধরে ধরে যেতে হবে। এগিয়ে চলেছি, 2.5 কিলোমিটার রাস্তা। এটা 3 কিলোমিটার হাঁটা রাস্তা, 3.5 কিলোমিটার জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এই যে ভ্যালিটা রয়েছে, এই উঁচু থেকে কত ভালো লাগছে। আমরা রুদ্রধারী মন্দিরে যাচ্ছি, শিবের মন্দির। আমরা কৌশানী থেকে রুদ্রধারী মন্দিরে এসেছি। রাস্তাটা একটু খাড়াই আছে, কিছুটা যাওয়ার পর সমতল, এটা খাড়াই। এদিক দিয়ে উঠেছি, দেখাই কোন দিক দিয়ে আসছি। ওই যে রাস্তা, ওই রাস্তা ধরে ধরে এসেছি আমরা। ওই যে ওই রাস্তাটা ধরে ধরে এলাম। অনেকটা রাস্তা, 3.5 কিলোমিটার। এটা উপরে উঠবো আমরা। এইখানটা খাড়াই আছে। চলো, এই যে ফাঁক দিয়ে রাস্তাটা, এই ফাঁক দিয়ে যাবো। 9:05 হয়ে গেল। আস্তে আস্তে যে এবড়ো বড় রাস্তা, এর দিয়ে হাঁটছি আমি, ডুয়েল ক্যামেরায় ছবিটা নিচ্ছি। দেখা যাক, এই ফাঁক দিয়ে যাবো। ওই রাস্তা ধরে ধরে এসছি আমরা। গঞ্জি ধীর গতিতে এগিয়ে আসছে। 9:05 হলো, 2.5 কিলোমিটার রাস্তা আছে। আমরা 10 বছর আগে যখন এসেছিলাম, মার্চ মাসে এসেছিলাম, 15 সালে। হ্যাঁ, এইখান দিয়েও আসতে পারো। এই যে রাস্তাটা দিয়ে এলাম, এই ফাঁক দিয়ে রাস্তা, এই ফাঁক দিয়ে রাস্তা দিয়ে দিয়ে আমাদের যেতে হবে। আগে এরকম রাস্তা ছিল না, খুবই বাজে রাস্তা ছিল। এখানে নামাটায় এই একটা জায়গায় খাড়া, এই নামছি, রাস্তা দেখে দেখে নামতে হচ্ছে। এখানে পাথর আছে, খুব এক পাক করে নামতে হচ্ছে আমাকে।
নিচে নামবো। এইখানটা দিয়ে দিয়ে আমরা আসছি স্বচ্ছ ভারত লিখে দিয়েছে, গ্রাম প্রধান কি বিমলা কাঞ্জিলাল এরকম হবে। এই রাস্তা দিয়ে দিয়ে আমাদের নামতে হবে খাড়ায়। হ্যাঁ, এখানে আর ছবি তুলতে হবে না, আমরা এবার এগিয়ে যাব, নিচে নামবো। নামছি, আমরা রুদ্রধারী শিবের মন্দিরে যাচ্ছি। নামাটা খুব খাড়ায়, ওই যে এই একটা জায়গায় খাড়ায় এবং নামা আছে ওটা। ওরা এই দিক দিয়ে এলাম, এই ফাঁকটা দিয়ে। এবার আমি নামবো, এইখানটা দিয়ে আমি নামবো। খাড়াইটা নামতে হবে, জয়ন্তী নামছে এবার। আমি নামলাম 9:10। এখানটা খুব খারাপ রাস্তা, খুব খারাপ রাস্তা এই জায়গাটা। আমরা যাচ্ছি রুদ্রধারী। কৌশানী থেকে 12 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, ওইখানে নামতে হয়। নেমে আমরা যাচ্ছি 17 অক্টোবর 2025। খুব সাবধান যাব আমি। আচ্ছা, ধরে এসো। পাহাড়ে উঠতে অসুবিধে নেই, নামতেই অসুবিধে। খুব সাবধান। 17 অক্টোবর 2025 এই রাস্তাটা দিয়ে বারবার করে আমরা নেমে যাব। জয়ন্তী নামতেই থাকছে। হ্যাঁ, নেমে যাও, ওইখানে চলে যাও। নিচের দিকে নামতে হবে, এই রাস্তা বোল্ডারের রাস্তা। দুটো দিকে পরিবেশটা এরকম। আরো নেমে যাও। হ্যাঁ, আমি ভেটাপট নেমে যাবো, চিন্তা নেই। হ্যাঁ, ওই এবার নামছে ওই উপর থেকে। ও সাবধানে, এই রাস্তা দিয়ে আমরা
খুব রাস্তা খারাপ। হ্যাঁ এবার আস্তে আস্তে নামো। চল ও নামছে, চল নামো, আমি তুলে নিই কিছুটা, তারপর তুমি তুলবো। ওই গাছতলা চলে যায়। ওই দিকে যেতে হবে। হ্যাঁ হুম, ওই দিক দিয়ে যাবো, ওই দিক দিয়ে সোজা রাস্তা, শর্টকাটে যেও না, পড়ে যাবে। ব্যাস ওইখানে না, ব্যাস। এই যে ওইটা দিয়ে এলাম, এইটা দিয়ে নামো। হ্যাঁ নামবার সময় এই যে এই পাশটা দিয়ে এসো, যেটা আমি নামলাম যে পথে, ওই পথে এসো। শর্টকাট করলেই মুশকিল, পাহাড়ি, ধীরে ধীরে। ওই যে পান দিয়ে নাম। 9:15 হলো। আজকে 17 অক্টোবর 2025। আমরা রুদ্রনাথ কৌশানী থেকে 12 কিলোমিটার দূরে জটাধারী রুদ্রনাথ নাকি নাম, তার মন্দিরে যাচ্ছি। এসছিলাম আমরা 15 সালের মার্চ মাসে, আবার আসছি 10 বছর পরে। কারণ এই প্রাকৃতিক সিনারিটা অতি মনোরম, হ্যাঁ কি না? পাইনের কি সুন্দর একটা গন্ধ, ফ্রেশ ওয়েদার, হালকা বাতাস, ফুসফুসটা ভালো হয়ে যাবে এখানে 2 ঘন্টা কাটালে, সেই জন্যই আসা। এবারে এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হাঁটবো, দাঁড়িয়ে আছি। ওই উপর থেকে আমরা নামলাম ওই গাছটার পাশ দিয়ে দিয়ে, অনেকটা রাস্তা। এইখানটা অবশ্য প্লেন। আজ 17 অক্টোবর 2025, সকাল 9:20 বাজছে। আমরা কৌশানীতে রুদ্রধারী মন্দির যেটা আছে, আমরা 10 বছর আগে এখানে এসেছিলাম, তখন অনেক রাস্তা ফাস্তা কিচ্ছু ছিল না, এখন অনেক দোকানপাতি হয়েছে। এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। ওই আগে আগে আমরা হাঁটছি, পাইনের জঙ্গল, হাঁটতে ভালোই লাগে। ওখান থেকে একটা ফলস নেমেছে রুদ্রধারী, এই যে ফলসের আওয়াজ পাওয়া যাচ্ছে। প্রায় 3.5 কিলোমিটার রাস্তা ট্রেকিং করে যেতে হবে। আমরা ট্রেকিং করতে করতে যাচ্ছি, 2টো প্রাণী, মাত্র 2 জন, আর কেউ নেই। হ্যাঁ 9:20 বাজছে। রাস্তা দেখে দেখে হাঁটতে হচ্ছে, প্রচুর রাস্তা। 2 জন আমরা। কৌশানী থেকে 12 কিলোমিটার দূরে গ্রাম, সেই গ্রামের পর আমরা এখানে এসেছি, পৌঁছে গিয়ে যাচ্ছি বোল্ডারের রাস্তা। বোল্ডার রাস্তা দেখে দেখে হাঁটতে হচ্ছে, এই যে রাস্তা। খুব সাবধান। এখানে রাস্তাটা তো বাঁধিয়েছে। হ্যাঁ আগে মাটির রাস্তা ছিল, কোনো বাঁধানো রাস্তা ছিল না। না এইখানটা বোল্ডার দিয়ে আমরা এলাম পুরো রাস্তাটা। এখন তো দেখছি বাঁধানো রাস্তা। পাহাড়, গাছ, বিরাট পাহাড় মাথার উপরে দাঁড়িয়ে আছে।
সব পাইনের জঙ্গল। এগিয়ে যাচ্ছি আমরা। এই রাস্তা দিয়ে উঠতে হবে, ওপর উঠে গেছে রুদ্রধারী। অত্যন্ত বাজে রাস্তা। ক্যামেরা বন্ধ করে দাও। কোথায় ভাবছি এই রাস্তা দিয়ে উঠছি। এই রাস্তাটা দিয়ে এলাম, এগুলো কি বড় রাস্তা। রুদ্রধারী ইয়েতে যাচ্ছি আমরা। এই রাস্তা ধরে ধরে যাব। চলো কই গো? এখানে আস্তে আস্তে হাঁটতে হবে, এখানে তাড়া দিয়ে হবে না। দুদিকে পরিবেশটা এরকম, বড় বড় গাছ, এর ভেতর দিয়ে যাব। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা এখন ওই জঙ্গলের ভেতর দিয়ে যাব। চারদিকটা ঘোরাচ্ছি আপনাদের। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে এলাম, ওই তলা থেকে এসছি, বড় পাহাড়টার ফাঁক দিয়ে রাস্তা। এই যে রুদ্রধারী জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, এখান থেকে রুদ্রধারী যে ঝর্ণা আছে সেইখানে ঝর্ণাটা দেখবো আমরা। বড় বড় গাছ, পাহাড়। এই যে রাস্তা দিয়ে হাঁটছি, রাস্তা দেখে হাঁটতে হচ্ছে কারণ এবড়ো খেবড়ো রাস্তা। এই যে রাস্তা এবড়ো খেবড়ো, একটু দেখে না হাঁটলেই হোঁচট খাবে। ছবিটা তুলতে যাচ্ছি। বড় বড় গাছ, পাইনের জঙ্গল অ্যাকচুয়ালি, কিন্তু একটা পাইনের গন্ধ আছে। পাইনের জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চললাম। এই রাস্তা ধরে আসে সরু রাস্তা। বড় বড় গাছ, পাইনের জঙ্গল অ্যাকচুয়ালি, কিন্তু একটা পাইনের গন্ধ আছে। হ্যাঁ এইটাই আসছে এখান থেকে। এই যে এই আমরা এইটা পেরুবো, হ্যাঁ, পেরিয়ে আমরা ওই দিকে যাব, এই দিকে দিয়ে পাহাড়ের গা দিয়ে দিয়ে এই দিক দিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ, বুঝতে পেরেছি। কিচ্ছু নেই, যে দাঁড়িয়ে আছে। এই যে রুদ্রধারী, এই দিকে ওই পাহাড়ে আমরা উঠবো। এই যে ঝর্ণাটা, ঝোড়োটাকে পেরোতে হবে, ওই দিকটা যেতে হবে। এই যে কোনো ব্রিজ নেই, পাথরের ওপর দিয়ে হাঁটতে হবে। দাঁড়িয়ে আছে, অসুবিধা কিছু নেই, তুমি আগে পেরিয়ে যাও, দিয়ে আমি এই দিকটা দিয়ে যাও। এই ছোট ছোট পাথর আছে, এই যে একটা এই দিকটা। তুমি আগে যাও। হ্যাঁ, ওই ছোটগুলো যাও। হ্যাঁ, ছোটগুলোই দিতে দিতে যাও। না, ছোটগুলো দাও, ওই ভাঁজে দাও, ভাঁজে। হ্যাঁ হ্যাঁ,
এই সাবধান, ওই ভাঁজে পা দিতে হয়, পাত্রে পা না দিয়ে ভাঁজে ভাঁজে। পা দিও না, ভুল হয়ে গেছে, খুব বেঁচে গেছি। হুম। জয়ন্তী এবার পেরুবে এটা, আমি যাব ধরবো, ঠিক পারবে, চিন্তা নেই, যেভাবে এলাম। হ্যাঁ এটা দাও মাছ, হ্যাঁ 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 দাঁড়াও আমি যাই, দাঁড়াও দাঁড়াও। জয়ন্তী এবার পেরুবে এটা, আমি যাব ধরবো, ঠিক পারবে, চিন্তা নেই, যেভাবে এলাম। হ্যাঁ এটা দাও মাছ, হ্যাঁ 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 দাঁড়াও আমি যাই, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ নাও। হ্যাঁ খুব কঠিন রাস্তা, এবার আরো কঠিন। সোজা রাস্তা, এতক্ষণ একটা লোকের সন্ধান পেলাম। রুদ্রধারী যাওয়ার রাস্তায় এইখানে একটা ঝর্ণা আছে, ঝোড়ো, এইটাকে পেরিয়ে আমরা ওই পার থেকে এই পারে এলাম। ওই যে ওই রাস্তা, এই রাস্তা দিয়ে দিয়ে এবার যাবো। ভুল হচ্ছিল, ভাবছিলাম এদিকে বোধহয় রাস্তা, সেদিকে না, সোজা রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে সোজা রাস্তা। আমরা এবার বেরিয়ে যাবো। এরকম রাস্তা, বোল্ডার দেওয়া রাস্তা, এগিয়ে যাচ্ছি, বোল্ডার দেওয়া রাস্তা যাচ্ছি একটু করে, এগিয়ে যাচ্ছি। চল, ডুয়েল ক্যামেরা ছবিটা তুলতে তুলতে যাচ্ছি আমি। আমি কোনটা যাচ্ছি, একটা ডিজিটাল নিয়ে। হ্যাঁ ওই রাস্তা দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, পাহাড়ের মাঝখান দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে দিয়ে যাওয়া। রুদ্রধারী আমরা এসছিলাম এই রাস্তাটা দিয়ে। দাঁড়িয়ে যাচ্ছি।
9:40 বাজছে 17 অক্টোবর 2025। আমরা রুদ্রধারী টেম্পল পে যাচ্ছি, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এখনো 10 বছর আগে এসেছিলাম, আবার দ্বিতীয়বার এটা। এখন তো তবু রাস্তা ফাস্তা হয়েছে, তখন রাস্তাও ছিল না, তখন কিচ্ছু রাস্তা ছিল না, সরু রাস্তা ছিল, এখন রাস্তা হয়েছে দেখছি। এগিয়ে যাচ্ছি। সতেরোই অক্টোবর 2025 সকাল 9:42 বাজছে। আমরা রুদ্রধারী মন্দিরে যাচ্ছি, এই সরু রাস্তা করতে করতে যাচ্ছি। এই যে উপরে উঠতে বাবা, কি এবড়ো খেবড়ো রাস্তা। এখন তো রাস্তা হয়েছে, তখন তো রাস্তাই ছিল না। 10 বছর আগে যখন এসেছিলাম তখন রাস্তা খুব অবস্থা খারাপ ছিল। আবার একটা ঝোড়ো আছে, ওই ঝোড়োটা পেরিয়ে আবার ওইদিকে হাঁটতে। বলতে আমি আর জয়ন্তী একটা লোক গেল দেখলাম। আমরা মামুন ফামুন হবে মনে হয়। না, আমরা ফার্স্ট স্টার্ট করেছি, তারপরে দেখলাম এরা গেল। আমরা ক্রমশ এগিয়ে চলেছি, ঠান্ডা আছে এখানে। ও আবার এটা পেরোতে হবে, দিয়ে এইদিকে যেতে হবে। হ্যাঁ, আবার এটা পেরোতে হবে। একটা পেরুলাম, লোক বলতে আমি আর জয়ন্তী, একটা লোক গেল দেখলাম। মন্দিরেরই বামুন ফামুন হবে মনে হয়। খুব সাবধান। পেরিয়ে গেল। চলে এলো জয়ন্তী এপারে, দিয়ে রাস্তা আবার শুরু হলো। এই জঙ্গলে পেরিয়ে পেরিয়ে আমরা যাব, জঙ্গল পেরিয়ে পেরিয়ে যাব। আগের বারে আমরা এসেছিলাম, প্রচুর রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা উঠবো আস্তে আস্তে। এই যে ঝোড়োটা চলে যাচ্ছে, পুরোটা বোল্ডার, একদম পুরো বোল্ডারের উপর দিয়ে হাঁটতে হবে, দিয়ে ওই আবার ওই পাহাড়ে উঠতে হবে। ওই পাহাড় দিয়ে আমরা হাঁটতে দেবো, ওই পাহাড় থেকে একটুখানি রাস্তা, বেশি দূর না, সোজা রাস্তায় পাবো। এই বোল্ডার দিয়ে উঠবো, দিয়ে ওই পাহাড় দিয়ে যাবো। খুব সাবধানে ওঠো। হ্যাঁ, আমার কথা বলতে হবে না, সাবধানে ওঠো। হ্যাঁ,
উঠে গেল। আবার ওই পাহাড়ে উঠতে হবে। ওই পাহাড় দিয়ে আমরা হাঁটতে দেবো। হাত দাও। তাও তোমার জুতোটা ভালো গ্রিপ আছে, বুঝলে তো। আমরা আবার এদিকে এগিয়ে যাবো। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, এই যে ঝোড়ো এরকম বোল্ডারের রাস্তা দিয়ে ওই দিকে যাচ্ছি। ও দাঁড়িয়ে আছে জটাধারী কাছে যাচ্ছি। জটাধারী, রুদ্রধারী। আবার একটা ঝোড়ো, এই ঝোড়োটাকে পেরোতে হবে আবার। দাঁড়িয়ে আছো, ডিজিটাল নিয়ে নাও। জয়ন্তী এবার এই রাস্তাটা পেরুচ্ছে। 17 অক্টোবর 2025, 9:45-50 বাজে। কাদা, যেখানে কাদা আছে ওই কাদা মাখা মাখা এলাকায় এসো, দিয়ে ওপরে পাহাড়টায় পা দিতে পারো। হ্যাঁ ওটাই সামনেরটা কাদা আছে, অসুবিধা নেই। যেখানে কাদা মানে লোক গেছে, দিয়ে এই দিক দিয়ে এসো, ডান দিক দিয়ে এইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে এসো। পেরিয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে ওই দিকে যাব। খুব ডিফিকাল্ট। আমরা এসেছিলাম এখানে 10 বছর আগে, আবার এসেছি। বেশ পরিবেশটা খুবই ভালো, চতুর্দিকে গাছ গাছ আর পাহাড়, হিমালয় পর্বতমালার আমরা ফ্লেভার অনুভব করছি। এবার আস্তে আস্তে উপরে উঠব। সুন্দর পরিবেশ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এগিয়ে যাচ্ছে, ও সাবধান, এবড়ো খেবড়ো রাস্তা, দেখে না হারলি মুশকিল। এখানটা ওপরে উঠতে হবে, আমাকেও ওপরে উঠতে হবে। এই রাস্তা দিয়ে দিয়ে আবার যাবো, আমরা আরো উপরে উঠবো। এই রাস্তা ধরে ধরে আমরা এলাম, এই যে ট্রেকিং রুট, ওই যে রাস্তা দিয়ে বয়ে গেছি। এবার এটা দিয়ে আমরা উপরে উঠবো, ওই উপরে উঠবো। উঠছি। অত্যন্ত বাজে রাস্তা, বোল্ডারের রাস্তা, অত্যন্ত বাজে। এই যে চারদিকে বোল্ডার, পা ফেলে ফেলে এগিয়ে যেতে হচ্ছে। চলে এসছি, এই জঙ্গলের মধ্যে দিয়ে যাবো উপরটা দিয়ে। বোল্ডারের রাস্তা, ক্যামেরা বন্ধ করো। ব্যাটারি একদম ডাউন হয়ে যাচ্ছে, ভালো ঠান্ডা আছে, এত কিছু পরে আছি।
হ্যাঁ, এত কিছু পরে আছি তাও মানে গরম করেনি, ভালো ঠান্ডা হাওয়া। এবার আমরা এইটার দিয়ে ধরে যাব। এই রাস্তা ধরে উপরে যাব, এই যে এবড়ো খেবড়ো রাস্তা। হ্যাঁ, এই রাস্তা ধরে আমরা আসছি, এবার এগিয়ে যাচ্ছি। আমরা হাঁটছি, ছবি তুলতে যাচ্ছি বলে আমাদের দেরি হচ্ছে, নাহলে এতক্ষণ হয়তো পৌঁছে যেতাম। চলো এগিয়ে চলো, ডুয়েল ক্যামেরায় ছবিটা তুলছি, এগিয়ে যাচ্ছি। চলেছে রুদ্রধারী, অভাবনীয় পরিবেশ, এই জন্য আবার এসছি আমরা। হ্যাঁ, ওইখানটা দাঁড়াও, একটা রিজিটা। আমিও দাঁড়িয়ে আছি লাঠি নিয়ে। এবার প্লেন রাস্তা, অনেকটা প্লেন মাটির রাস্তা, আমরা দেখে হাঁটছি ঠিকই। এবার রাস্তাটা প্লেন, এতক্ষণ এবড়ো খেবড়ো রাস্তায় এলাম, এই যে এই রাস্তা দিয়ে আমরা এলাম, ওই জঙ্গলের ভেতর দিয়ে দিয়ে ওই যে যাচ্ছে, ওখানে দিয়ে এলাম। এবার এগিয়ে যাচ্ছি, আমরা দুজন মাত্র হাঁটছি, আর কেউ নেই। হ্যাঁ, তখন পালিশের জন্য এখান থেকে গাছের রস সংগ্রহ করতো, এই পাইন গাছ। এই যে পাইন গাছে বার্নিশের কাজ করে, কাঠের বার্নিশে লাগায়। এখান থেকে 10 বছর আগে এসেছিলাম, তখন রস সংগ্রহ করছিল। পাইনের বন দিয়ে হাঁটছি আমরা, ভালোই লাগছে। এই রাস্তা ধরে এবার আমরা হাঁটছি, যাওয়ার সময় ছবি তুলতে যাচ্ছি, আসার সময় আবার এই সুন্দর রোদটা এসছে না, রোদটা দারুণ লাগছে। পাইনের বন দিয়ে ঝিঝি পোকা ডাকছে, খুব সুন্দর ছবিটা উঠছে। পাইনের বন, ওর উপরে হাঁটছি। আমার করেনি। ভাঁজ দিয়ে চলো, ভাঁজ দিয়ে। কালকে আমরা ট্রেনে চাপবো, পরশু দিন বাড়ি। আজকে কৌশানী রুদ্র নারায়ণ শিবে এসছে, দর্শনে এসছি, যাচ্ছি এখনো, যা কমপ্লিট হয়নি। যে ফুলগুলো খুব সুন্দর, এই ফাঁক দিয়ে হাঁটবো, হাঁটতে 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 বেরিয়ে যাচ্ছি পাইনের বন। এই রাস্তা ধরে ধরে আমরা এলাম ওই তলা থেকে। ঝিঝি পোকা ডাকছে, বনেতে ঝিঝি পোকা যেমন ডাকে, টুক করে হাঁটতে হাঁটতে এবার এগিয়ে যাচ্ছে। এবার রাস্তা মোটামুটি নর্মাল, এবার দিয়ে হাঁটবো। খুব বেশি রাস্তা না, উপরে হাঁটতে হবে, এই যে উপরে উঠতে হবে,
কিছুটা। এই যে রাস্তা, ওইখানে একটা গাছের গুড়ি পড়েছে, এই রাস্তা দিয়ে আমরা এলাম। বড় বড় পাইন গাছ, জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। তো গুড়ি, এই গুড়ির ফাঁক দিয়ে দিয়ে আমাদের ওই দিকে যেতে হবে। এই রাস্তা দিয়ে ও আসছে, আমরা এবার এগিয়ে যাব। 10টা 10 হলো, আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি। ও জ্যাকেটটা খুলেছো? ও আমারও জ্যাকেটটা খুললে হতো গো। গরম। ও আমি তাহলে জ্যাকেটটা খুলি, আমি তো বুঝতে পারিনি। প্রচন্ড গরম। গরম বুঝতে পারো নি? 10টা 10 হলো, আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি। সব ইয়েগুলো খুললাম, জ্যাকেটগুলো। হ্যাঁ, বাপরে গরম। 10টা 15-20 হলো, আজকে 17ই অক্টোবর 2025। আজকে আমাদের শেষ রজনী। কালকে আমরা বেরিয়ে যাব, লালকুন এক্সপ্রেস ধরবো বর্ধমান পরশুদিন। এই প্রেক্ষাপটে আমরা জয়ন্তী দাঁড়িয়ে আছি, আমরা যাচ্ছি রুদ্রনাথ। আমরা এসেছিলাম 10 বছর আগে, 15 সালে মার্চ মাসে। কৌসানি থেকে 12 কিলোমিটার দূরে একটা গ্রাম। চতুর্দিকে পরিবেশটা হচ্ছে এইরকম, হিমালয় পর্বতমালার মাঝখান দিয়ে হাঁটছি। চতুর্দিকে গাছ, এখানে কোনো অক্সিজেনের অভাব নেই বটে। কি সুন্দর পরিবেশ, নির্জন, ঝিঝি পোকার আওয়াজ আর ঝর্ণা জলের শব্দ সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এই প্রেক্ষাপটে হাতে লাঠি নিয়ে অপরূপ সিনারি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে চতুর্দিকে পাহাড়, গাছ, পাইনে জঙ্গল আর ঝিঝি পোকার আওয়াজ। দুটি প্রাণী, আমরা হেঁটে চলেছি, কেউ নেই। 10 বছর আগে এসেছিলাম, এখানে আবার এসেছি একটাই কারণ, আমার খুব ভালো লেগেছিল। যখন কৌসানিতে এলাম তাহলে আরেকবার ঘুরে যায়। এই হিমালয়ের, নেটিভ হিমালয়ের ফ্লেভার নেওয়ার জন্যই এসেছি। ঝিঝি পোকার আওয়াজ। 10টা 20 বাজছে, আমরা আবার হাঁটতে শুরু করেছি এই রাস্তাটা দিয়ে। এই রাস্তা দিয়ে আমরা হাঁটবো, এই রাস্তা দিয়ে আসছি। চারদিকটা পাইনের জঙ্গল। রাস্তা দিয়ে হাঁটছি, বাবরে খালি বোল্ডার এই রাস্তা। তো এখানটা মাটি আছে রাস্তাটা। ঝিঝি পোকা ডাকতে চারদিকে, আর কেউ নেই, দুটো প্রাণী হাঁটছে। রাস্তা খুব খারাপ, সিঙ্গেল রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা হাঁটবো। প্রচুর বাজে রাস্তা, দেখে দেখে হাঁটতে হচ্ছে। উপরের দিকে দেখার উপায় নেই, পুরো বোল্ডারের রাস্তা।
গরম করছে, সব খুলে ফেলেছি জ্যাকেট ফ্যাকেট। পুরোটাই ট্রেকিং রুট, ওই ওপর দিয়ে উঠতে হবে। ওই রাস্তা ওপর দিয়ে উঠতে হবে, আস্তে সাবধান। আগে আগে হেঁটে যাচ্ছে, আমি এবার হাঁটবো। এখানে আমার বোল্ডার যেন কি রাস্তা বন্ধ করে দিয়েছে, ওপরে উঠতে হবে অনেকটা। এখানে বোল্ডার আছে, চতুর্দিকে পরিবেশটা এরকম। জয়ন্তী আসছে, খুব সাবধান, পা স্লিপ করতে পারে। ক্যামেরা বন্ধ করো। এইখান দিয়ে উপরে উঠতে হবে বলে মনে হচ্ছে। আমরা এগিয়ে চলেছি, রাস্তা বলে কিছু নয়, সব বোল্ডার। এই যে বোল্ডার দিয়ে জানতি এগিয়ে চলেছি। প্রায় 10:30 বাজে, 17 অক্টোবর 2025। চারিদিকে পাইনের জঙ্গল। রাস্তা কোনো নির্দিষ্ট কিছু নেই, ফলত বিভ্রাট, কত বিভ্রাট হচ্ছে। এটা হচ্ছে আলাদা রাস্তা, পুরো বোল্ডার। ওই রাস্তা দিয়ে ও হেঁটে হেঁটে আসছে, ও সাবধান। চলিয়ে এই রাস্তা দিয়ে বাড়াও, এর উপর দিয়ে হাঁটবো। ক্যামেরা বন্ধ করে দাও। একই পিকচার, হ্যাঁ, সেম পিকচার। এই রাস্তা দিয়ে আমরা বন্ধ করে দাও। হাঁটবো। দিয়ে এবার তাড়াতাড়ি এসো। চারিদিকে পাহাড় আর জঙ্গল, না? বোল্ডারের রাস্তা খালি। কি সুন্দর একটা গন্ধ, অপরূপ একটা গন্ধ। 17 অক্টোবর 2025, 10:30 বাজছে। এই যে রাস্তা দিয়ে আমরা এলাম, এবার ঘোরাচ্ছি। ঘোরাতে 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 ছবিটা নিচ্ছি। ও দাঁড়িয়ে আছে, গাছ আর গাছ, পাইনের জঙ্গল আর ঝিঝি পোকার আওয়াজ, নির্জনতা, দুজন প্রাণী সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা চলেছি এবার ওই রাস্তা দিয়ে হাঁটবো। রুদ্রনাথ রুদ্রধারী টেম্পল আশ্রম আছে। এই পরিবেশটা ভালো বলে আবার এসছে, আর কিছু না। জঙ্গল, হিমালয় পর্বতের মাঝখান দিয়ে হাঁটা, আর সুন্দর খুব গন্ধ, সাবধানে হাঁটতে হচ্ছে, পা ফেলে ফেলে। সুন্দর গন্ধ। হ্যাঁ, ছবি তুলতে তুলতে আমরা মনে যাচ্ছি। হচ্ছে যেন এইখানেই বসে থাকি। উপায় নেই, আমাদের এগিয়ে যেতে হবে। এখানে রাস্তা খুব গুলিয়ে ফেলার মুশকিল আছে, কারণ বোল্ডারে প্রচুর রাস্তা আছে। আমরাও হাঁটছি, আমি টুকটুক করে। প্রচুর বোল্ডার, এই যে বোল্ডার, এর ওপর দিয়ে দিয়ে হাঁটতে হচ্ছে। পুরোটাই ওপরে হাঁটা। এই রাস্তা দিয়ে আমরা এলাম, এই একটা করে বাঁক বেরোচ্ছি, আর এই রাস্তা 10:30 বাজছে। এবার এই রাস্তা দিয়ে আমরা উঠবো। চারদিকে জঙ্গল। রুদ্রধারী টেম্পল দেখতে যাচ্ছি কৌসানিতে। 17 অক্টোবর 2025, 10:30। আজকে আমাদের শেষ, কালকে আমরা কালকুন এক্সপ্রেস যাবো, ট্রেন ধরবো। আমরা দেখতে যাচ্ছি।
আর এগুলো সেই আমরা পঞ্চচল্লিশ ট্রেকিং করবার সময় পেয়েছি, মতিনারায়ণের পুজো দেওয়া হয়। এখানটা একটা সুন্দর গন্ধ, মানুষের গলা পাচ্ছে, এতক্ষণে মনে হচ্ছে কেউ আসছে। এই যে ফুলগুলো, ফুলগুলোর একটা গন্ধ আছে। এই রাস্তা ধরে তো পাইন ফুল। ডুয়েল ক্যামেরা ছবিটা নিতে নিতে যাচ্ছি, ও আগে আগে হাঁটছে, আমরা এগিয়ে যাচ্ছি। রাস্তা দেখে হাঁটবে। আকুর রাস্তা তো ভালো। এই দিক দিয়ে এই দিক দিয়ে আসছে, এই রাস্তা ধরে ধরে আসছি, গলি রাস্তা। চতুর্দিকে পরিবেশটা এতক্ষণ একা ছিলাম, কিন্তু চারদিকে ঘোরাচ্ছি জঙ্গল, চারদিকে জঙ্গল জঙ্গল আর জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এতক্ষণে মানুষের গলা পাচ্ছে, মনে হচ্ছে না কেউ আসছে, না ওখানে মাছ ধরছে ভগবান জানে। না আসছে, আমরা যেহেতু ছবি তুলতে তুলতে আসছি বলে আমাদের দেরি হচ্ছে। এই রাস্তা দেখে দেখে যেতে হচ্ছে, প্রচুর বোল্ডারের রাস্তা, একটু বেসামাল হলেই যাবে। যেহেতু আমরা পঞ্চচল্লিশ ট্রেক করেছি, 0 পয়েন্ট আদি কৈলাস করেছি ট্রেক, ওম পর্বত এসব গেছি। আসার পথে আমরা মুন্সিয়ারি আর কৌশানি ঘুরে আবার যাচ্ছি, আবার বোল্ডারের রাস্তা। এখানে রাস্তা খুব নিচু, এখানটা পা দেবে। অ্যাকচুয়ালি আমরা রুদ্রধারী টেম্পলে এগিয়ে যাচ্ছি। রাস্তায় এগিয়ে করতে করতে ভিডিও করতে করতে যাচ্ছি। পথের সিনারি অপূর্ব। 10 বছর আগে আমরা এসেছিলাম, তখন রাস্তা ছিল না। বাহ, খুব সাবধান, ক্যামেরা বন্ধ করো। আবার ওপরে উঠতে হবে এটা দিয়ে। 10:40 বাজে, 17 অক্টোবর 2025। এটা দিয়ে আমাদের ওপরে উঠতে হবে। এটাই লাস্ট হাইক, লাস্ট উচ্চতা। শেষেরটায় তাড়াতাড়ি এসো। চতুর্দিকে পরিবেশটা এরকম। আমরা যখন যাত্রা শুরু করি 2জন প্রাণী ছিলাম, এখন দেখি বহুজন এসছে। 9টার সময় শুরু করেছি, 1 ঘন্টা 40 মিনিট। এটা সিঁড়ি, প্রচুর বাঙালি এসছে। আস্তে আস্তে, ক্যামেরা বন্ধ করে দাও। কি সুন্দর একটা গন্ধ, ঝিঝি পোকার আওয়াজ, নির্জনতা সব মিলেমিশে একাকার হয়ে গেছে। সেকেন্ড টাইম আমরা আসছি। চতুর্দিকে পরিবেশটা এরকম।
কি হলো, কিছু পড়ে যায়নি তো? দাঁড়িয়ে আছে, আমরা রুদ্রনাথ কাছে এগিয়ে যাচ্ছি। কৌশানি থেকে 12 কিলোমিটার এসে ট্রেক করা শুরু করেছি। জয়ন্তী দাঁড়িয়ে আছি, চতুর্দিকে পরিবেশটা এরকম, হিমালয় পর্বতমালা। ছবি তুলতে যাচ্ছি, আমাদের অনেক দেরি হচ্ছে এই কারণে। যাই হোক, চতুর্দিকে এরকম ভালো। ডিজিটাল নিয়ে নিচ্ছি। জয়ন্তী দাঁড়িয়ে আছে, আমরা রুদ্র যাচ্ছি, চতুর্দিকে পরিবেশটা এরকম। ওখান থেকে কিছু লোক আসছে। লাস্ট পয়েন্ট এটা, এখানে আমাদের উচ্চতায় যেতে হবে। লাস্ট পয়েন্ট। রুদ্রদাইতে যাচ্ছি আমরা, সবাইকার আগে এসেছিলাম, ছবি তুলতে যাচ্ছি বলে দেরি হচ্ছে। 17 অক্টোবর 2025, প্রায় 11টা কাছাকাছি, 10:50 বাজছে। আমরা ওই তলা দিয়ে আসছি, ওপরে উঠবো। চলে এসছি, চলে এসছি কাছি। বাঁদর আছে মনে হয়, সিঁড়ি দিয়ে দিয়ে হাঁটতে হবে। এখানে গড়ান আছে। এই রাস্তা বরাবর এলাম, হনুমান আছে। জয়ন্তী অবশেষে হাজির হলো। এইটা চতুর্দিকে পরিবেশটা এরকম। এই যে রুদ্রধারী মন্দিরে প্রায় চলে এসছি। এই যে মন্দির, ওদিক থেকে ঝর্ণা। রেডি। রুদ্রধারী শিবের মন্দিরে এসছি। এখানে রুদ্রধারী শিবের মন্দির, ওখানে ও বসে আছে। আমি এবার নিচের দিক দিয়ে নামবো। নাও। আমরা রুদ্রধারী মন্দির, শিবের মন্দিরে চলে এসেছি। এটা রুদ্রধারী শিবের মন্দির। এখানে দাঁড়িয়ে আছি আমি। এই যে আস্তে আস্তে ঘোরাচ্ছি, এখান থেকে একটা ফলস নামছে। এই যে ফলসটা 10 বছর আগে আমরা এসেছিলাম, তখন এখানে কোনো রাস্তা ছিল না। আস্তে আস্তে এই যে ফলস নামছে, এই আমরা আস্তে আস্তে নামবো এখানটা দিয়ে। ও নেমে গেছে। 17 অক্টোবর 2025। আমরা এই রাস্তা ধরে ধরে জঙ্গলের রাস্তা দিয়ে দিয়ে এলাম।
এই ঝর্ণা আছে, এটা রুদ্রধারী ফলস বলছে, এটা রুদ্রধারী ফলস। আজ আমরা কৌশানীতে এসেছি রুদ্রধারী মন্দির প্লাস ফলসটা দেখতে। কালকে আমরা লালকুয়া এক্সপ্রেস ধরে পরশুদিন বাড়ি। রুদ্রধারী মন্দির ওই যে উপরে ফলসটা আসছে, এই মন্দির। জয়ন্তী দাঁড়িয়ে আছে রুদ্রনাথ মহাদেব টেম্পলের একটা ফলস ঝর্ণা, বরফ গোলা জল, প্রচণ্ড ঠান্ডা। তবে কিছুক্ষণ পরেই তোমার সেন্সেশন চলে যাবে, ইনসেন্সিটিভ হয়ে যাবে, আর লাগবে না, আর ঠান্ডা লাগবে না। এই যে ফলসটা নামছে, সারদানন্দ মহারাজজি টেম্পল, অ্যাকচুয়ালি ফাউন্ডার ডাইরেক্টর ও নেই এখন, উনি কোথায় গেছেন কেউ জানে না। মন্দির চলছে, প্রতিষ্ঠা করে চলে গেছে। চতুর্দিকে পরিবেশটা এরকম। আছি এই মন্দিরের চত্বরে। হ্যাঁ কি বলছো? হ্যাঁ, আমরা রুদ্রধারী মন্দিরে এসেছি, এটা হচ্ছে রুদ্রধারী ফলস। এই ভেতরে ছবি নিচ্ছি, এখানে পুজো দেবো ঠাকুরের মন্দিরে। মহারাজ প্রতিষ্ঠা করেছিল, গুজরাটে গেছে। আগেরবারে আমরা দেখেছিলাম ওনাকে। আমরা সেকেন্ড টাইম এখানে এলাম। আমরা এবার বেরিয়ে যাব। চতুর্দিকে পরিবেশটা এরকম, ওই রাস্তা ধরে ধরে আমরা এগোবো। আমরা 10 साल पहले यहाँ से आया, 10-15 साल पहले यहाँ से। वो तो रास्ता नहीं है, वो मेट्रो रास्ता है ना, सदानंद वो महाराज का मुलाकात हुआ। ये तो दूसरी बार है ना। আমরা রুদ্রধারী শিবের মন্দিরে এসেছি। এখানে রুদ্রধারী মন্দির, মহাদেব মন্দির। এখানে আমরা আগে এসেছিলাম 10 সাল আগে। আজকে 17 অক্টোবর 2025, 11:25 বাজছে। আমরা এবার হাঁটতে হাঁটতে বেরিয়ে যাবো, বেরিয়ে যাবো। রুদ্রধারী মহাদেব শিবের মন্দিরে আমরা এসেছি আজকে। এবার পুজো দিয়ে আমরা বেরিয়ে যাব। জয় বাবা মহাদেব, জয় ভোলেনাথ, হর হর মহাদেব। ঘন্টা বাজিয়ে দিলাম, ও দাঁড়িয়ে আছে। আমাদের পেছুতে রুদ্রধারী মহাদেবের মূর্তি। আমরা এবার হাঁটতে হাঁটতে চলে যাব। ও এই পূজারি আসছিল আমাদের সঙ্গে। हाँ हमारे आगे 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 ये तो सवार हुआ। हाँ, आप कितना टाइम तक थकेगा यहाँ? 5 बजे तक। 5 बजे तक। हाँ, हर दिन वहाँ जाएगा? हाँ, फिर नीचे जाते हैं शाम को गाँव में? कौन सा ग्राम हुआ? वो नीचे मठ हुआ, हमारा गाँव नीचे हुआ। मानवा। वो जहाँ से ट्रेकिंग शुरू करता है वो गाँव का क्या नाम है? काटली हुआ। हाँ काटली काटली हमारे ट्रेकिंग पर आएगा तो तुम पास में जाएगी आगे आगे। अच्छा हाँ तो हाँ, मैं तो आएगी ना। हाँ हमारे आगे आगे जयंती এটা সবার ঘর। এখানে পূজারি জি আছে। আমরা
আস্তে আস্তে পূজারীদের সঙ্গে দেখা হলো, এই টিকা লাগিয়ে দিচ্ছে। প্রণাম করলে টাকা দিয়েছ? আমি দিয়েছি 30 টাকা। হ্যাঁ, নামছি আমরা রুদ্রপ্রয়াগ, এই রুদ্রনাথ মহাদেব টেম্পল ছেড়ে বেরিয়ে যাচ্ছি। রুদ্রধারী 11:40 বাজে, 1টার মধ্যে আমাদের নামতে হবে। আজকে 17 অক্টোবর 2024-25। আমরা এখানে 2015-তে এসেছিলাম, 10 বছর আগে। চতুর্দিকে পরিবেশটা এরকম। এই রাস্তা দিয়ে আমরা এবার নেমে যাচ্ছি। জয়ন্তী আস্তে আস্তে নামছে রুদ্রধারী মহাদেব টেম্পল থেকে। 17 অক্টোবর 2025, 11:45। 2.5 কিলোমিটার রাস্তা, অনেকটা রাস্তা যেতে হবে। আস্তে আস্তে নামবো, কিন্তু দ্রুত গতিতে, কোথাও দাঁড়ালে চলবে না। আমার ভিডিও আর তোলার কিছু নেই, প্রচুর ভিডিও তুলেছি। চারিদিকে হিমালয় পর্বতমালা, ঝিঝি পোকার শব্দ। আমিও দাঁড়িয়ে আছি, আমরা এবার নেমে যাচ্ছি। 43 বাজে, 17 অক্টোবর 2025। জয়ন্তী নামছে ধীর গতিতে। রুদ্রধারী মহাদেব টেম্পল। আমরা এগিয়ে চলেছি এই রাস্তা দিয়ে এসেছিলাম, ওই রাস্তা দিয়ে চলেছি, ব্যাক করছি। ক্রমশ নেমে যাচ্ছি, জয়ন্তী নামছে। আমরা এবার নেমে যাচ্ছি রুদ্রধারী শিবের মন্দির দেখে কৌসানীতে। ক্রমশ নেমে যাচ্ছে, 11:50 বাজছে। আজ 17 অক্টোবর 2025, 11:50 কৌসানী থেকে আমরা রুদ্রধারী নেমে তাড়াতাড়ি এগিয়ে যাবো, আমাদের 1টার মধ্যে পৌঁছাতে হবে। সেটা স্যার নামছি, যাওয়ার সময় রাস্তা তুলেছি, তবু এটা প্লেন রান করে তুললাম। দেখা যায় রাস্তা খুব ফুলের গন্ধ। এটা বার্নিশ তৈরি হয় পাইন গাছের কাঁটা থেকে, ওষুধও তৈরি হয় এখান থেকে। কি সুন্দর একটা গন্ধ, চতুর্দিকে পরিবেশটা এরকম। এবার নামবো, দাঁড়িয়ে ছবি তুলছে সেই রাস্তা। আমরা এবার নেমে যাচ্ছি পাইনস গাছের, কি সুন্দর একটা গন্ধ। জয়ন্তী নামছে রুদ্রধারী টেম্পল দেখে। এই যে এগুলো কেটেছে, ওরা কেটে ডিজাইন হয়ে গেছে। কি সুন্দর গন্ধ, সে ভাষায় বলে বোঝাতে পারবো না। চতুর্দিকে পরিবেশটা এরকম, বিউটিফুল সিনারি। আমরা দ্বিতীয়বার এলাম, 2015 সালে একবার এসেছিলাম। চতুর্দিকে সিনারিটা, গাছটা কেটে একটা ডিজাইন হয়েছে। আর এই পাইনের জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে এত ভালো লাগছে, বলার কথা নয়। সেই জন্য আবার এসেছি। চতুর্দিকে হিমালয় পর্বতমালা, বড় বড় পাহাড়, গাছে ভর্তি। আমি এবার এগিয়ে যাব, গতিতে এগিয়ে আসছে, প্রায় 12টা ছুঁই। কি সুন্দর পাইনে জমাতে, ভালো লাগছে বলে প্রকাশ করতে পারবো না। এই জন্য দ্বিতীয়বার আমরা এলাম। এটা একটা অন্য, আমরা
পঞ্চচল্লি ট্রেক করেছি কিছুদিন আগে, সেটা আলাদা এটা আলাদা। এবার আমরা নামবো ক্রমশ। Today is the 17th October 2025. Now the time is 12 o'clock in the afternoon. We are standing in the Himalayan valley where the road goes to the Rudranath temple. So many tourists are coming here. Jayanti is standing. I am also standing. সুন্দর গন্ধ, পাক্কা 12টা বাজে, ঝিঝি পোকার আওয়াজ, সুজির দিকে সিনারিটা এরকম। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আজ 17 অক্টোবর 2025, 12টা 2 বাজছে। আমরা রুদ্রধারী টেম্পলে সকালে গিয়েছিলাম, পুজো দিয়ে হাঁটছি। এবার হাঁটতে হাঁটতে ওই রাস্তা দিয়ে নামবো। চারদিকটা ঘুরছি, কি সুন্দর ঝিঝি পোকার আওয়াজ। এইখানটা একটুখানি দাঁড়ালাম, গন্ধ, এত পাইনের গন্ধ, ফ্রেশ আভা, মানে নিঃশ্বাস নিতেও ভালো লাগছে। এই রাস্তা ধরে ধরে আমরা আসছি, এই যে রাস্তা, ব্যাক ক্যামেরায় ছবিটা নিচ্ছি। এই যে ভালো পরিবেশটা তো অতি অসাধারণ, অসাধারণ পরিবেশ, খুব ভালো লাগলো। এবার ওই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো, এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাব। হ্যাঁ, ভালো লাগলো। এবার ক্যামেরা বন্ধ করতে হবে। জয়ন্তী নেমে যাচ্ছে। কি সুন্দর পরিবেশ না? আমিও দাঁড়িয়ে আছি। 12টা 10 বাজে, 17 অক্টোবর 2025। জয়ন্তী নামছে, খুব সাবধান। আমি একবার পড়ে গেলাম বটে, খুব সাবধানে নামতে হচ্ছে, নামাটা খুব ডিফিকাল্ট আছে। এই যে সেই ঝোড়াটা এসছে, ক্রস করতে হবে। আমরা এবার নেমে যাচ্ছি। 12টা 10-15 হলো, 17 অক্টোবর 2025। সকালবেলা এখানে অত রোদ ছিল না, ঝিঝি পোকার আওয়াজ, ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমরা হাঁটছি। অনেকটাই চলে এসছি, আর বেশিক্ষণ সময় নেবে না। আমি মনে করছি আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। আমরা ছবিটা তুলতে তুলতে যাচ্ছি ডুয়েল ক্যামেরা। হ্যাঁ, ডুয়েল ক্যামেরায় ছবিটা বানাতে বানাতে আমরা ভিডিও করতে করতে এগিয়ে গেলাম, ডিজিটাল ছবি দিলাম। ভালোই লাগছে। এই রাস্তা, এই ওপর থেকে আমরা এলাম, এই যে জঙ্গলের ওপর থেকে এই রাস্তাটা চলে গেছে। ঝর্ণা ফর্ণা ফেরি অনেকটা চলে এসেছি, আর কিছুটা গেলে সব রাস্তা, ওইখানে গিয়ে আমরা উঠবো। ওই যে রাস্তাটা ফাঁকতে দেখা যাচ্ছে, ওই ফাঁকতে রাস্তা দিয়ে আমরা যাবো। যাওয়ার সময় ছবিটা তুলেছি, ডিজিটাল এই যাচ্ছে রুদ্রধারী টেম্পল দেখে আমরা এগিয়ে যাচ্ছি। এই রাস্তা, পাশ দিয়ে রুদ্রধারী ফলস, ছোট্ট ফলস যাচ্ছে। এই রাস্তা দিয়ে আসছি আমরা, রুদ্রধারী টেম্পল থেকে ফিরছি।
এই যে কৌসানি এই রাস্তা, একটু একটু করে আস্তে আস্তে হাঁটছি। রাস্তা খুব বাজে, বোল্ডারের রাস্তা, তাও তো এখন প্লেন। যখন ছবি তুলেছিলাম তখন আবার হাঁটার সময় গরম, এখন রোদ উঠে গেছে। তখন যাওয়ার সময় জ্যাকেট পরে যেতে হয়েছে। এই বোল্ডারের রাস্তা, আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি। কৌসানি রুদ্রধারী টেম্পল, 17 অক্টোবর 2025, বেলা 12টা বাজছে। সকালবেলা আমরা স্টার্ট করছিলাম, পুজো পুজো দিয়ে আমরা ফিরছি। প্রায় 3.5 কিলোমিটার রাস্তা যাওয়া প্লাস আসা, 6.5 কিলোমিটার, 7 কিলোমিটার রাস্তা সব নিয়ে হাঁটা। এইখানটা ধরে নামতে হবে। এই যে ক্যামেরাটা ঘুরিয়ে আমরা চলে এসেছি রুদ্রধারী টেম্পল দেখে। আমরা আস্তে আস্তে এবার এগোচ্ছি। এখানটা ঢালু আছে খুব রাস্তাটা, যাওয়ার সময় একটা হালকা করে ভিডিও করে নিচ্ছি। এই যে রাস্তা খুব বোল্ডার, এবারে এখানটা দেখি পেরোতে হবে আস্তে আস্তে। খুব নামা ডিফিকাল্ট। রাস্তা ধরে ধরে আমরা যাচ্ছি, চলে এসছি। কুড়ালি 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 গ্রাম, এই কুড়ালি গ্রামে বাহ অপূর্ব লাগছে। এদিকটা দিয়ে ঝিঝি পোকার আওয়াজ। এই যে এই রাস্তা দিয়ে আমরা এলাম। গান্ধী দাঁড়িয়ে আছে, 12:30 বাজে। এবার বেরিয়ে যাবো, এবার হাঁটবো তাড়াতাড়ি। রাস্তা ধরে ধরে প্রায় চলে এসেছি, আধ ঘন্টার মতো লাগবে। 12:30 বাজে। জয়ন্তী ধীর গতিতে এগিয়ে আসছে। কৌসানি থেকে 12 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, কি ভুলে গেলাম বললো। সেই গ্রাম থেকে 2.5 কিলোমিটার ট্রেক কুড়ালি। ওখান থেকে ট্রেক করে 2.5 কিলোমিটার ট্রেক করে রুদ্রধারী মহাদেব টেম্পলে যাওয়া যায়। সদানন্দ মহারাজ নাকি ওর প্রতিষ্ঠাতা, ডিরেক্টর। উনি এখন নেই, গুজরাটে গেছেন। এদিকে পরিবেশটা এরকম, আমি ক্যামেরা ঘোরাচ্ছি। 360 ডিগ্রিতে জঙ্গল আর পাহাড়, হিমালয়ের কোলে বিচরণ করছি। জয়ন্তী দাঁড়িয়ে আছে, 12:30 বাজে। এবার আর বেরিয়ে যাবো আমরা। এই ওপরে উঠবো, এই ওপরে উঠতে উঠতে একদম ওপরে রাস্তা চলে এসছি প্রায়। এই উঠতে হবে, এইটুকুই যা রাস্তা। এই ওটা রাস্তাটা, ওই যে ওপরে উঠছে। এই রাস্তাটা উঠবো। এই রাস্তাটার উপর উঠছি, এটা দিয়ে নেমেছি, চলে এসছি। এটা উপরে উঠলে আর আমাদের গাড়ি এসে যাবে। এই যে উঠছি, ওটার রাস্তা, আর এই হচ্ছে নামু রাস্তা। 12:30 বাজলো। 17 অক্টোবর 2025। এই রাস্তা ধরে ধরে আমরা গেছিলাম। আমরা 9টায় যাত্রা শুরু করেছিলাম, এখন 12:30। আমরা যেহেতু ছবি তুলছি বলে দেরি হচ্ছে। এটা সময় লাগবে।
ক্যামেরাটা বন্ধ করে এখানে সব তোলা হয়েছে। সকালবেলা এই রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম 12:35। লাস্ট ভিডিও রুদ্রধারী মন্দির থেকে আমরা এবার ফিরে যাচ্ছি। এইখানে নামলাম, এই রাস্তা দিয়ে আমরা গেছি, তলা দিয়ে নামতে 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 ভেতরে রাস্তাটা পুরোটা ছবি তুলেছি যাওয়ার সময়, ওই জন্য এখন তুললাম না। আর হচ্ছে ঝাউ, এই ক্যালেন্ডার পিকচার, ওই যে দূরে রাস্তা দেখা যাচ্ছে। এবার আমরা ওই দিক দিয়ে নামবো। এই আমাদের রুদ্রধারী শেষ, এই টুকটুক করে নামছি। এই দিক থেকে নামছি আমরা, সকালবেলা উঠেছিলাম, এবার সোজা নেমে যাবো এই দিক দিয়ে। এটা কুড়ালি গ্রাম, কুড়ালি গ্রাম হচ্ছে এই রুদ্রধারী শিবের মন্দির। এইখানটা আমরা ট্রেক করে গেলাম, এই জঙ্গলের রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা গেছি। কৌসানি থেকে 12 কিলোমিটার দূরে এই কুড়ালি গ্রামটা। এখান থেকে 2.5 কিলোমিটার ট্রেক করে আমরা গেলাম। সকালবেলা 5 ধরতে গেলে 2.5 না 3, এখন 1:10, 4 ঘন্টা লাগলো। যদি পরিবেশটা এরকম, আসলে আমার ছবি তুলতে তুলতে গেছি বলে বহুত সময় লাগে। কুড়ালি গ্রাম। এবার আমরা গাড়িতে উঠবো। আর তো আসা হবে না, হ্যাঁ সেকেন্ড টাইম হলো, সেকেন্ড টাইম আসা, চলে এসছি। গাড়িতে উঠবো। যাওয়ার আগে লাস্ট ভিডিও করে দিয়ে যাচ্ছি। এই হচ্ছে পেছনে কুড়ালি গ্রাম, পিছনটাতে এই রাস্তা দিয়ে আমরা এসেছি, জঙ্গলের রাস্তা দিয়ে। আগে দোকান ছিল না, আগে কোনো দোকান ছিল না, এখন সব অনেক কিছু আছে। এসব বাড়ি ঘর ছিল না। আমরা যখন 10 বছর আগে এসেছিলাম তখন একদম মেঠো রাস্তা ছিল, কোনোটাই ছিল না, ফাঁকা রাস্তা ছিল। আমাদের গাড়িটা শুদ্ধ দাঁড়িয়ে ছিল, আমরা যা দেখেছি। আর গেটটা বড় গেট ছিল, এখানে ছোট পাড়া গেট করে দিয়েছে এখন। আগে বড় না না বড় গেট ছিল একটা। পাশ দিয়ে রাস্তা সরু, আমরা এগিয়ে যাচ্ছি। লাস্ট ভিডিও রুদ্রধারী টেম্পল। ওকে, ব্যাস চলে এলাম। রুদ্রধারী মন্দির, এখানটা দিয়ে আমরা গেলাম ট্রেক করতে করতে। বাহ, ওই তো আমাদের ড্রাইভার রাহুল। একটা বাজে 10, আমরা কুড়ালি গ্রাম থেকে বেরিয়ে চলে যাচ্ছি। এটা কুড়ালি তো গ্রাম, হ্যাঁ কাটলি, কাটলি গ্রাম। আমরা এইখান থেকে আমরা রুদ্রধারী মহাদেব টেম্পল, যেটা সনাতন সনাতন গোস্বামী মহারাজ, না না সদানন্দ নাকি, সদানন্দজি, ও সদানন্দজি ও গুজরাট গেছে। ও
ডিরেক্টর। প্রথম যখন এসেছিলাম তখন সত্যনারায়ণ এসেছিল, দেখা বড় হয়েছিল। কথা নয়, বড় কথা হচ্ছে নেচার বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য তো সাধারণ। অপূর্ব গ্রাম। গ্রামটা খুব ভালো হুম। আর বিউটি স্পট। দ্বিতীয়বার এলাম, এখানটা ভালোই লাগে। ঢাল না, ঢালে আস্তে আস্তে গাড়ি চালাতে হবে। डेंजर হ্যাঁ, এখানে रोड ডেঞ্জার। रोड डेंजर है डेंजर। হ্যাঁ, রাস্তা ভালো নয়। मैं कल बोला आपको, मैंने टाइम लगेगा वहाँ। হ্যাঁ 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 হ্যাঁ। ব্রিজটা আমরা ক্রস করলাম। सॉल्ट फैक्ट्री टी गार्डन नहीं घूमना, हाँ? सॉल्ट फैक्ट्री टी गार्डन नहीं घूमना। टी गार्डन। ये मटन लेने के लिए बाद होटल में जाएगा, अच्छा होटल रेस्टोरेंट के देगा हाँ और खाना खाएगा, रेस्ट करेगा, हाँ ठीक है। अच्छा अच्छा रेस्ट और करोगे। शेयर टैक्सी लालकुंड में जाएगा, वो 9, 9:30, 10 बजे ना शेयर टैक्सी। हाँ, আমরা 17 অক্টোবর 2025 আমরা 1:03 বাজছে। আমরা আমরা রুদ্রধারী মহাদেব টেম্পল থেকে ফিরছি। গোসানিতে রুদ্রধারী কাটলি গ্রাম থেকে ট্রেক করে 2.5 কিলোমিটার ট্রেক করে যেতে হয়। এখানকার সিনিক ভিউটা খুব ভালো। কি সুন্দর একটা আমরা গন্ধ। গোসানি, হ্যাঁ, এই পাইন গাছের গন্ধ, পাইনের একটা গন্ধ আছে। হ্যাঁ, দূরে উপরে পাইন গাছগুলো। दादा कोलकाता में बंगाली कितने लोग रहते होंगे? बंगाली कलकत्ता से बहुत बांग्ले आएगी, না बहुत। तो भाई इसी साल बांग्ले अपनी कम आएगी ना। हाँ इस बार कम आया। इसी साल का तो बहुत सब आदि कैलाश आदि गया था, कैलाश गया था। आदि बहुत कैलाश बांग्ली ना आदि कैलाश गया था। वो होटल में फुल, हाँ धारचूला फुल। तो आदमी लालकुंड से पितरागढ़ आएगी, पितरागढ़ से धारचूला आएगी। কি সুন্দর ফ্রেশ হাওয়া, नो पॉल्यूशन। নো পলিউশন। নো পলিউশন। এবং পাইনের এই पाइन গাছের হাওয়া, पाइन का हवा है ना, वो खूब हेल्थ इम्प्रूव करेगा, बहुत अच्छी है। बार्निश होता है ना, बार्निश का वो आटा, वो आटा बार्निश के लिए बहुत अच्छा। और इसके लिए ये हो रहा मडुआ, ये मडुआ है वो, ये खेत में, ये खेत में मडुआ है, मडुआ मोटुआ मडुआ मोटुआ ग्राम। पहाड़ी भोजन है। मडुए की रोटी। आपके वहाँ क्या बोलते हैं उसको? कुट्टू क्या बोलते हैं आपको? कुट्टू का आटा, कुट्टू का आटा होता है, वो मडुआ मिलता है हमारे यहाँ। মানে ভুট্টার আটা প্রচুর মেলে এখানে। জোনা জোনা যেগুলো পাওয়া যায়। ভুট্টা, হ্যাঁ। वो देखिए भुट्टा बोलिए हम लोग। ये भुट्टा बोलिए खेतों में हो रहा है, देखो ये। हाँ, भुट्टा, लोगों ने काट মানে दिया জোনা है। জোনা গুলোকে বলছে ভুট্টা। ভুট্টার আটা প্রচুর মেলে এখানে। ভুট্টা আটা। ও, এই জন্য বলছে ভুটুয়া। আমাদের দেশে পাওয়া যায় না তো। ভুট্টা আটা খুব ভালো, উপকারী, হ্যাঁ, অনেক উপকারী, हेल्थी। हेल्दी। হেলদি हेल्दी। हमारे पुराने लोग इसी का सेवन करते थे। वो लोग 80 साल, 110, 105, 110 तक। প্রচুর গাঁদা হয়েছে, মন্দির গোলাম হনুমান। গোলাপ হয়েছে। गाँव और कौन सा गाँव? मार्केट कोसरी का मार्केट तो ना। গোসানি আসছে।
একটা মন্দির রয়েছে। मनोज पाल का मीट शॉप खड़ा